আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সতর্কতা জারি, টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে বলে জানা গেছে। দখলের পর নাপ নদীতে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। ফলে সীমান্ত এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ, অস্ত্রধারী ঢুকে পড়ার চেষ্টা সহ নানা আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসন ইতিমধ্যেই নাপ নদী ব্যবহার করে সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ করে দিয়েছে। এরপর জানাবো, ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধারা তাদের সনদ বাতিল করে সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন, অন্যথায় তাদের বিরুদ্ধে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এবার পশ্চিমবঙ্গের মুসলিমদের নিয়ে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে মাত্র 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে রাজ্যের শাসক দলের এক নেতা। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে বুধবার 11 ডিসেম্বর এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। তিনি বলেছেন, আমরা সংখ্যালঘু মুসলমানদেরকে নিয়ে বাংলাদেশ মাত্র 15 মিনিটে দখল করে নেব। এদিকে ঘাটতি না থাকা সত্ত্বেও যে কারণে আমদানি করা হয় আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্য। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও অনেক কৃষিপণ্যই আমদানি করতে হয়। এতে একদিকে যেমন আমদানি বৃদ্ধি পায়, অন্যদিকে বৈশ্বিক সংকটের কারণে মাঝে মাঝেই আমদানির বিড়ম্বনায় পড়তে হয়। বাংলাদেশের সর্বোচ্চ আমদানি হয় চীন থেকে। এরপরই রয়েছে ভারত। দেশটি থেকে যেসব খাদ্যপণ্য আমদানি হয় তার মধ্যে রয়েছে পেঁয়াজ, আলু, দুধ, দুগ্ধজাত খাবার, সূর্যমুখী ও সয়াবিন তেল সহ ভোজ্য তেল, চিনি, মধু, কোমল পানীয়, চিপস, বিস্কুট, চকলেট ও ক্যান্ডি জাতীয় খাবার। পরিসংখ্যান করে দেখা যায় বাংলাদেশের বাৎসরিক খাবারের প্রায় 40% আমদানি করতে হয়, যার প্রায় 95% আসছে ভারত থেকে। সেজন্য ভারত রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের বাজারে দাম বাড়ে। যদিও সম্প্রতি পাকিস্তান, মিশর, চীন থেকেও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিকে ভারতে অবৈধ বাংলাদেশিদের পাকড়াও করতে বিশেষ অভিযান শুরু। বাংলাদেশ থেকে ভারতে যা অনুপ্রবেশকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে রাজধানী নয়াদিল্লিতেও বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয় সময় বুধবার 12 ডিসেম্বর নয়াদিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালিন্দি এলাকায় এই অভিযান শুরু করেন। এবং সর্বশেষ জানাবো, শরণার্থী মন্ত্রণালয়ে বিস্ফোরণ, মন্ত্রী নিহত। আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় মন্ত্রী হাজী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন। বুধবার 11 ডিসেম্বর তার ভাগ্নে আনাস হাক্কানির বরাতে সব তথ্য জানিয়েছে রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সতর্কতা জারি, টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাংরু শহর পুরোপুরি দখল করে নিয়েছে বলে জানা গেছে। দখলের পর নাপ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। ফলে সীমান্ত এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ, অস্ত্রধারীদের ঢুকে পড়ার চেষ্টা সহ নানা আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসন ইতিমধ্যেই নাপ নদী ব্যবহার করে সেন্ট মার্টিন যাতায়াত বন্ধ করে দিয়েছে। স্থানীয়রা জানায়, আরাকান আর্মি চাইবে সীমান্তে অস্থিরতা তৈরি করতে। এছাড়াও রোহিঙ্গারা চাপের মুখে এপারে চলে আসার চেষ্টা করতে পারে। তাই সরকারের উচিত সীমান্তের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও নিরাপত্তা জোরদার করা। মংডু শহরের দখলের খবরে ছড়িয়ে পড়ার পরপরই টেকনাফ সেন্ট মার্টিন সকল যাতায়াত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আপাতত দ্বীপের স্থানীয়রা যাতায়াত করবে কক্সবাজার থেকে। উপজেলা প্রশাসক বলছে, বাংলাদেশি জেলেসহ সব নৌযানকে মিয়ানমারে
মিয়ানমারের দিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেছেন, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। এতে নিরাপত্তার জন্য সীমান্তবর্তী মাছ শিকার করার জন্য না যাওয়ার জন্য সাময়িকভাবে এই নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সেন্ট মার্টিনে পর্যটকের আগমন সহ দ্বীপবাসীদের জন্য ইমার্জেন্সি সাপ্লাইয়ের কিভাবে ঝুঁকিহীনভাবে নৌযান চলাচল করতে পারে সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গারা বলছেন, এবার জান্তা সরকারের সঙ্গে যুদ্ধের কথা বলে আরাকান আর্মি সেদেশে থাকা রোহিঙ্গাদের বিতাড়িত করার শঙ্কা রয়েছে, কারণ কেউ রোহিঙ্গাদের জাতি হিসেবে স্বীকৃতি দিতে চায় না। ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শাস্তিমূলক। বুধবার 11 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন ফারুকী আজম। ফারুকী আজম বলেন, বহু অভিযোগ আছে যে মুক্তিযোদ্ধা না হয়ে অনেকেই মুক্তিযোদ্ধার তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধাদি গ্রহণ করছেন। আমার দৃষ্টিতে এটা জাতির সঙ্গে প্রতারণা। এটা ছোটখাটো কোনো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। এ সময় তিনি বলেন, 12 বছর 6 মাস বয়সী 2111 জন মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করার পর এ বিষয়ে আদালতে মামলা চলছে। আদালতের কাছ থেকে যখন এই বিষয়ে নির্ণীত হবে তখন তাদের বাতিল করবই। এটার প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এরা যাতে শাস্তি ভোগ করে অন্য যেসব মুক্তিযোদ্ধার তালিকায় অমুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হয়েছে আমরা যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে তাদের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে। তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। এবার পশ্চিমবঙ্গের মুসলিমদের নিয়ে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের নাগরিকদের নিয়ে মাত্র 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে রাজ্যের শাসক দলের এক নেতা। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে বুধবার 11 ডিসেম্বর এই হুমকি দেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাত্র 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক, পশ্চিমবাংলা সংখ্যালঘু মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই জেলার নেতা বলেন, মঙ্গলবারও আমরা দেখেছি বাংলাদেশে রাজনৈতিক দল বিএনপির নেতা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছে। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি তারা আমাদের জন্য যথেষ্ট। আমি বলেছি মাত্র 15 মিনিটের জন্য বর্ডার খুলে দিন, বাংলাদেশ দখল করে নেব, পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে না। টিঙ্কু রহমান দাবি করেছেন, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ। 1971 সালে 7 লাখ শরণার্থীকে খাওয়া দাওয়া করিয়ে নিজের দেশে পাঠিয়েছিল ভারত। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তাদের থেকে আমরা কি আশা করতে পারি? প্রসঙ্গত, গেল সোমবার বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্তকে মানার ঘোষণা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তার দলের সব নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের প্রসঙ্গে মন্তব্য করতে বিরত থাকার জন্য। যদিও সেই কথা কানে না নিয়ে একদিন পরই বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন মমতার দলের জেলা পর্যায়ের এই নেতা। ঘাটতি না থাকা সত্ত্বেও যে কারণে আমদানি করা হয় আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্য। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও অনেক কৃষিপণ্যই আমদানি করতে হয়। এতে একদিকে যেমন আমদানি বৃদ্ধি পায়, অন্যদিকে বৈশ্বিক সংকটের কারণে মাঝে মধ্যেই আমদানির বিড়ম্বনায় পড়তে হয়। বাংলাদেশের সর্বোচ্চ আমদানি হয় চীন থেকে, এরপরে রয়েছে ভারত। দেশটি থেকে যেসব খাদ্যপণ্য আমদানি করা হয় তাদের মধ্যে রয়েছে পেঁয়াজ, আলু, দুধ, দুগ্ধজাত খাবার, সূর্যমুখী, সয়াবিন তেল সহ ভোজ্য তেল, চিনি, মধু, কোমল পানীয়, চিপস, বিস্কুট, চকোলেট, ক্যান্ডি জাতীয় খাবার ইত্যাদি। পরিসংখ্যান করে দেখা গেছে বাংলাদেশে বাৎসরিক পেঁয়াজের চাহিদার 40% আমদানি করতে হয়, যার 95% আসে ভারত থেকে। সেজন্য ভারত রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের বাজারে দাম বাড়ে পেঁয়াজের। যদিও সম্প্রতি পাকিস্তান, মিশর, চীন থেকেও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী আমদানি করা সর্বশেষ পণ্যটি অপরিশোধিত চিনি,
পাম তেল, সয়াবিন তেল, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, আদা, মরিচ, গম, ডাল, চাল, মসুর ডাল এবং পেঁয়াজ। এছাড়া রসুন, চা, তেলবীজ, হলুদ রয়েছে শীর্ষ খাদ্য আমদানি সামগ্রীর মধ্যে। আমদানিকৃত সব খাদ্যপণ্যের মধ্যে গুরুত্বপূর্ণ হল পেঁয়াজ ও আলু। যদিও দুটি পণ্যই চাহিদার চেয়ে উৎপাদন বেশি হয় বাংলাদেশে, তারপরও এগুলো মজুতদারদের কারণে বাংলাদেশে ঘাটতি দেখা দেয়। দেশে আলুর বাৎসরিক চাহিদা ৭৫ থেকে ৮০ লাখ মেট্রিক টন, উৎপাদন ১০৪ লাখ মেট্রিক টন। পেঁয়াজের চাহিদা ২৬ লাখ মেট্রিক টন, উৎপাদন হয় বাংলাদেশে ৩৫ লক্ষ মেট্রিক টন। পরিসংখ্যান অনুযায়ী ঘাটতি না থাকলেও প্রতি বছরই পেঁয়াজ ও আলু আমদানি করতে হয়। বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্লান্ট প্যাথোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশিদুল ইসলাম চ্যানেল 24 অনলাইনকে বলেছে, দেশে ১০০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়, চাহিদা রয়েছে ৬০ লাখ মেট্রিক টন। তবুও সম্প্রতি বছরগুলোতে আলু আমদানি করা হয়। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও কেন আমদানি করছে এর কারণ খুঁজে বের করতে হবে। এ সময় তিনি বলেন, গরু, মুরগি, মাছের খাদ্য হিসেবে ভুট্টা ব্যবহার হচ্ছে, ফলে ভুট্টা চাষ বৃদ্ধি পায়, আলুর জমি কমেছে। কৃষকরা মাঝে মাঝে আলুর পরিবর্তে ভুট্টা চাষ করেন, আবার কোনো বছর ভুট্টা থেকে আলুর চাষ বেশি করেন। এর প্রভাব গিয়ে পড়ে আলুর বাজারে।